আকাশবাণী খবর পড়ছি জয়মাল্য দেশমুখ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে আগামীকাল সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। চীন পেহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করে এই অঞ্চলের দেশগুলিকে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে। ইসরায়েল ও সিরিয়া সংঘর্ষ বিরতিতে সহমত হয়েছে বলে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন। প্রধানমন্ত্রীর মন কি বাত আগামী 27 জুলাই। এবছরই দেশে তৈরি প্রথম সেমিকন্ডাক্টর চিপস বাজারে আসবে এবং ভারত 2047 সালের মধ্যে বিশ্বের অন্যতম দুই বৃহৎ অর্থনীতির একটি দেশরূপে আত্মপ্রকাশ করবে বলে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। উত্তরপ্রদেশে আজ ভোরে যমুনা এক্সপ্রেসওয়ের ওপরে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত ও 19 জন আহত হয়েছেন। লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মহিলাদের মধ্যে দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচ আজ। আসছি বিস্তারিত খবরে। সরকার আগামী সোমবার সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার আগে আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। উভয় কক্ষের কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চাওয়া হবে। আগামী 21 জুলাই থেকে 21 আগস্ট পর্যন্ত বাদল অধিবেশন চলবে। এই অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাশ করানো হতে পারে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে এখনো পর্যন্ত 7,48,00,000 গণনা ফর্ম জমা পড়েছে, যা ভোটার তালিকার প্রায় 95%। আগামী 25 জুলাই ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। 5% ভোটারের ফর্ম এখনও জমা দেওয়া বাকি রয়েছে। চীন পেহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করে আঞ্চলিক নিরাপত্তা সুনিশ্চিত করতে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতাকে আরও জোরদার করার জন্য এই অঞ্চলের দেশগুলিকে আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানি ভিত্তিক লস্করি তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে নিষিদ্ধ করার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র লুং জিয়াং বলেছেন, তাদের দেশ সব রকমের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। টিআরএফ ওই হামলার দায় প্রথমে স্বীকার করলেও ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমাগত উত্তেজনা বাড়তে থাকায় স্বীকারোক্তি থেকে পিছু হটে আসে। জম্মু কাশ্মীর পুলিশের গোয়েন্দা শাখা 4 জেলার 10টি জায়গায় এখন তল্লাশি অভিযান চালাচ্ছে। জঙ্গিদের স্লিপার সেল এবং জৈশে মোহাম্মদ কমান্ডার আবদুল্লাহ গাজীর জঙ্গিদের নিযুক্ত করার বিষয়ে তদন্তে এই অভিযান চালানো হচ্ছে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় 1টি, গান্ডারবাল জেলার 6টি ও শ্রীনগরে 1টি ও বাদগাঁও জেলায় 2টি জায়গায় এই তল্লাশি অভিযান চলছে বলে আমাদের শ্রীনগরের সংবাদদাতা জানাচ্ছেন। ইসরায়েল ও সিরিয়া সংঘর্ষ বিরতির বিষয়ে সহমত হয়েছে বলে আজ জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ধর্মীয় সংখ্যালঘু দ্রুত সম্প্রদায়কে সুরক্ষা দিতে সিরিয়ায় বিমান হামলা করা হয়েছে বলে সম্প্রতি দাবি করেছিল ইসরায়েল। তারপরেই এই সংঘর্ষ বিরতির বিষয়টি সামনে এলো। উল্লেখ্য, সিরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি বাশার আল আসাদের পতনের পর থেকে দীর্ঘদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে সরকারপন্থী ও দ্রুত সম্প্রদায়ের মধ্যে। এই সংঘর্ষে কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছেন। সংঘর্ষের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয় সিরিয়ার দক্ষিণ সোয়াইডো প্রদেশে। শুধুমাত্র ওই অঞ্চলেই 300-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা মানবিক সংকট সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে মহামারী রোধে প্রস্তুতির ব্যবস্থাপনার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গুচ্ছ সংশোধনী আমেরিকা খারিজ করে দিয়েছে। কোভিড-19 অতিমারি মোকাবিলায় বিশ্বজুড়ে বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয়েছিল, সেই প্রেক্ষিতে এই সংশোধনীগুলো আনা হয়। আমেরিকার ডিপার্টমেন্ট অফ স্টেট অ্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস এক বিবৃতিতে বলেছে, তারা সরকারিভাবে আন্তর্জাতিক স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিধির গত বছরের হওয়া সংশোধনী খারিজ করছে। দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত 2 দিনের বৈঠকে G20 গোষ্ঠীর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা বিশ্বব্যাপী পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। ডারবানে অনুষ্ঠিত আলোচনায় বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সংঘাত, বাণিজ্য উত্তেজনা, দ্রব্য সামগ্রী সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত, ঋণ এবং জলবায়ু সম্পর্কিত দুর্যোগ সহ বিশ্বজুড়ে বর্তমান প্রধান চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 27 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ বা নমো অ্যাপে এ মাসের 25 তারিখ পর্যন্ত মতামত জানানো যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ইংরেজ শাসনের বিরুদ্ধে দেশের প্রথম সারির সংগ্রামীদের মধ্যে মঙ্গল পাণ্ডের ভূমিকা অপরিসীম। তিনি আরও বলেন, মঙ্গল পাণ্ডের সাহসিকতা ও বীরত্বের গল্প আগামীতেও দেশবাসীকে অনুপ্রাণিত করবে। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে মঙ্গল পাণ্ডের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। 1857 সালের সিপাহী বিদ্রোহে মঙ্গল পাণ্ডের ভূমিকা স্মরণ করে শ্রী শাহ লিখেছেন, এই আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও এই স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈশ্য আজ সকালে আইআইটি হায়দ্রাবাদের সমাবর্তন ভাষণে বলেছেন, বিকশিত ভারতের লক্ষ্য পূরণের জন্য দেশের প্রযুক্তিগত ভিত্তি দ্রুত প্রস্তুত করা হচ্ছে। এই উন্নত প্রযুক্তির সুফল পরবর্তী প্রজন্ম ভোগ করবে। বিশ্বের বাকি অংশের চেয়ে উন্নত মানের পণ্য প্রস্তুত করতে আরও উন্নত প্রযুক্তি উদ্ভাবনের জন্য শ্রী বৈষ্ণব পড়ুয়া ও নবীন পেশাদারদের অনুরোধ জানান। তিনি বলেন, এবছরই দেশে তৈরি সেমি কন্ডাক্টর চিপ বাজারে আসবে। সেজন্য 6টি কারখানা তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। Today, as we speak, already we have 6 units which are under construction. The first manufactured in India chip on a commercial scale will be manufactured in this year 2025. The way we have created the talent pool, the way we are promoting the design, and the way we are going deeper into the capital equipment and the materials required for semiconductors, India will become one of the top 5 semiconductor nations in the world in the coming years. বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সেমি কন্ডাক্টর চিপস উৎপাদনকারী দেশ হিসেবে ভারত শীঘ্রই আত্মপ্রকাশ করবে বলে মন্ত্রী উল্লেখ করেন। ভারত কৃত্রিম প্রযুক্তি মিশনের ওপর আলোকপাত করে শ্রী বৈষ্ণব বলেন, বিনা মাশুলে ডেটা আপলোড করা হচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে হাজার হাজার মানুষ এখন প্রশিক্ষণ নিচ্ছে। 2047 সালের মধ্যে ভারত বিশ্বের প্রথম 2 বৃহৎ অর্থনীতির মধ্যে জায়গা করে নেবে বলেও শ্রী বৈষ্ণব আশা ব্যক্ত করেন। In the India AI mission, one of the first things that we did was create a common compute facility. By now, we have already empaneled 34,000 leading edge GPUs which are now available to all of you, to all the students, all researchers, all startups at a price which is less than $1 compared to the global price of $2.5 to $3 per hour. আজ তেলেঙ্গানার কাজিপেটে তিনি রেল কারখানার নির্মাণের অগ্রগতি খতিয়ে দেখবেন এবং কাজিগুড়া থেকে যোধপুর পর্যন্ত নতুন ট্রেনের যাত্রাপথের সূচনা করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, 2047 সালের মধ্যে ভারত বিকশিত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং এই লক্ষ্য পূরণে প্রত্যেক নাগরিকই নির্দিষ্ট কিছু ভূমিকা রয়েছে। কেরালার আইআইটি পাল্লাক্কাড়ের 7ম সমাবর্তনে শ্রী প্রধান পড়ুয়াদের বিশ্বমানের পরিকাঠামো নির্মাণে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান। আজ 328 জন পড়ুয়া শংসাপত্র পেয়েছেন। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে আইআইটি পাল্লাক্কাড় সঠিক পথে এগিয়ে চলেছে বলে শ্রী প্রধান মন্তব্য করেন। অনলাইন বেটিং অ্যাপ মামলায় যুক্ত থাকার অভিযোগে ইডি প্রযুক্তি কোম্পানি গুগল এবং মেটাকে নোটিশ পাঠিয়েছে। আগামী সোমবার দিল্লিতে ইডি সদর দপ্তরে এই 2 কোম্পানির প্রতিনিধিকে উপস্থিত হতে হবে। অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপনের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মের ভূমিকা ইডি এখন খতিয়ে দেখছে। পবিত্র কৈলাস মানস সরোবর যাত্রা সুষ্ঠুভাবে চলছে। পুণ্যার্থীদের 6ষ্ঠ দলটি আজ নাথুলা থেকে তাদের যাত্রা শুরু করেছে। স্থানীয় উচ্চপদস্থ কর্মচারীরা এই যাত্রার সূচনা করেন। কেরালায় আগামীকাল পর্যন্ত অতি ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। কেরালার মাল্লাপুরাম, কোঝিকোড, ওয়াইনাড, কুন্নুর জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মহিলাদের ক্রিকেটে ভারত আজ দ্বিতীয় একদিনের ম্যাচে লর্ডসে ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় 3:30। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে আগামীকাল সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। চীন পেহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করে এই অঞ্চলের দেশগুলিকে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে। ইসরায়েল ও সিরিয়া সংঘর্ষ বিরতিতে সহমত হয়েছে বলে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন। প্রধানমন্ত্রীর মন কি বাত আগামী 27 জুলাই। এবছরই দেশে তৈরি প্রথম সেমিকন্ডাক্টর চিপ বাজারে আসবে এবং ভারত 2047 সালের মধ্যে বিশ্বের অন্যতম 2 বৃহৎ অর্থনীতির একটি দেশরূপে আত্মপ্রকাশ করবে বলে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। খবর শেষ হলো, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য।
21শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালনের দিন সকাল 9টা থেকে 11টার মধ্যে কলকাতা হাইকোর্ট ও অন্য অফিসের সামনে রাস্তা আটকে যেন কোনোভাবেই যানজটের সৃষ্টি না করা হয় কলকাতা পুলিশকে তা নিশ্চিত করতে বলেছে উচ্চ ন্যায়ালয়। শুক্রবার এই নির্দেশ দিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও জানিয়েছেন, সকাল 8টা পর্যন্ত মিছিল করা যেতে পারে, তবে সেই মিছিলকে 9টার মধ্যে একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ রাখতে হবে। সকাল 11টার পর থেকে মিছিল স্বাভাবিক নিয়মে চললেও যান চলাচল যাতে স্বাভাবিক থাকে কলকাতার পুলিশ কমিশনারকে সেটাও দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের এরোয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার আহিরা গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 41 জন অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে 3 জনের কান্দি মহকুমা হাসপাতালে ও 3 জনের খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওই গ্রামে একটি পুকুরের ধারে নলকূপের জল থেকে দূষণ ছড়িয়ে ডায়রিয়া হচ্ছে। ওই গ্রামে মেডিকেল ক্যাম্প করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়েও চিকিৎসা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। প্যারোলে থাকাকালীন অসুস্থ অবস্থায় পাটনার হাসপাতালে আইসিইউতে ভর্তি কুখ্যাত অপরাধী চন্দন মিশ্রকে বৃহস্পতিবার রাতে 5 জন দুষ্কৃতী গুলি করে খুন করে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে বিহার পুলিশের এসটিএফ ও পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে নিউ টাউন থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি পুরুলিয়া থেকে 2 জনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, চন্দন মিশ্রের বিরুদ্ধে খুন, অপহরণ, তোলাবাজি সহ একাধিক অভিযোগ ছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছে শেখ শাহজাহান। উল্লেখ্য, 2019 সালে সন্দেশখালীতে 3 জন খুনের ঘটনায় শেখ শাহজাহান অভিযুক্ত থাকলেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ ওঠে। বিচারপতি সেনগুপ্ত সব পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দেন, জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে সিট গঠন করে সিবিআই তদন্ত করবে। গত বছর 5 জানুয়ারি সন্দেশখালীতে গিয়ে শেখ শাহজাহানের দলবলের হাতে ইডি অফিসারদের আক্রান্ত হওয়ার ঘটনায় এখন গ্রেপ্তার হয়ে সে জেল হেফাজতে রয়েছে। এদিকে ধামাখালীতে শেখ শাহজাহানের হোটেল থেকে প্রায় 10 কোটি টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদের বেশিরভাগই জাল নোট। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিয়ালদা ডিভিশনের রানাঘাট স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজের জন্য আজ রাত 11টা থেকে আগামীকাল রাত 11:59 পর্যন্ত স্বাভাবিক পরিষেবা ব্যাহত হবে। এই কারণে আগামীকাল রানাঘাট শান্তিপুরের মধ্যে 3 জোড়া ও রানাঘাট কৃষ্ণনগরের মধ্যে 2 জোড়া ইএমইউ লোকাল বাতিল থাকবে। এছাড়াও 33752 বনগাঁ শান্তিপুর লোকাল শান্তিপুরের পরিবর্তে রানাঘাটে যাত্রা শেষ করবে। 33751 শান্তিপুর বনগাঁ লোকাল শান্তিপুরের পরিবর্তে রানাঘাট থেকে যাত্রা শুরু করবে বলে রেলের তরফে জানানো হয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সারা দেশে ভূমিধস প্রবণ এলাকাগুলিতে সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা চালু করতে চলেছে। প্রতি বছরই একটি করে জেলায় এই ব্যবস্থা চালু করা হবে। ফলে ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের জীবনহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হবে। কলকাতায় গতকাল সংস্থার ন্যাশনাল ল্যান্ডস্লাইড ফোরকাস্টিং সেন্টার বা জাতীয় ভূমিধস পূর্বাভাস কেন্দ্রের 1 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে মহানির্দেশক অসিত সাহা জানিয়েছেন, ইতোমধ্যেই পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এবং তামিলনাড়ু নীলগিরি এলাকায় সতর্কবার্তা দেওয়া চালু হয়েছে। আগামী 2-1 মাসের মধ্যে আমরা একটা অপারেশনাল বুলেটিন শুরু করব রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টে। এটা 4 নম্বর ডিস্ট্রিক্ট হবে যেখানে আমরা অপারেশনাল বুলেটিন শুরু করব। প্রত্যেক বছরে আমরা এরকম 1-2 করে ডিস্ট্রিক্ট করতে থাকবো এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যতগুলো রাজ্য যেখানে ল্যান্ডস্লাইড হয় প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য অপারেশনাল বুলেটিন তৈরি করা। অপারেশন বুলেটিন আর এক্সপেরিমেন্টাল বুলেটিনের মধ্যে একটা পার্থক্য আছে। এক্সপেরিমেন্টালটা আমরা জনসাধারণের কাছে দিই না, সেটা শুধু আধিকারিকদের কাছে যায়। অপারেশনাল যখন হয় সেটা ওপেন টু এভরিওয়ান, এবং অপারেশনাল আমরা তখনই করি যখন আমাদের মডেল ভ্যালিডেটেড হয়ে যায় কমপ্লিটলি। অপারেশনাল এই মুহূর্তে 3টে আছে, দার্জিলিং, কালিম্পং, নীলগিরিস। মুর্শিদাবাদে লালগোলা তারানগরে পদ্মার জল বাড়তেই ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যেই পাড়ের বেশ কিছু অংশে নদীগর্ভে তলিয়ে গেছে। সেচ দপ্তরে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। এর পরের সংবাদ 5টা বেজে 10 মিনিটে।